রাজ্যে প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে, সামনেই দ্বিতীয় তথা শেষ দফা। প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু গন্ডগোল ছাড়া বড় কোনো অশান্তি এবং হিংসার খবর সেভাবে পাওয়া যায়নি। যথেষ্ট সক্রিয় দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোট প্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ করতে বেশ কিছু পদক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। এবারের ভোটে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে তার মধ্যে অন্যতম এআই ক্যামেরার ব্যবহার। কি এই এআই ক্যামেরা? ছোট্ট এই ক্যামেরায় রয়েছে এমন কিছু বিশেষত্ব যা বুথের ভেতরে কোনো রকম বেনিয়ম রুখতে সক্ষম। আগে প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো, তবে এবারে বুথে যে ক্যামেরাগুলো রাখা হচ্ছে সেখানে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। প্রথমত, এবার বুথে ক্যামেরার সঙ্গে লাগানো হয়েছে বিশেষ যন্ত্র, যেখান থেকে শুধু ছবি নয়, শোনা যাচ্ছে কথাও। অর্থাৎ বুথের ভেতরে কি কি কথা হচ্ছে তার সমস্তটা থাকছে নজরদারির আওতায়। এখানেই শেষ নয়, এই ক্যামেরার দ্বিতীয় বিশেষত্ব হলো রাতের ছবিও স্পষ্ট ধরা পড়ছে। বিশেষভাবে উন্নত এই ক্যামেরায় রাত্রিবেলা সমস্ত ছবিও পরিষ্কারভাবে ধরা পড়ছে। এছাড়াও যদি ঘরের মধ্যে একাধিক লোক ঢুকে পড়ে তাহলে এই ক্যামেরার সঙ্গে সঙ্গে জানান দেবার ক্ষমতা রয়েছে। জ্বলে উঠবে বিশেষ আলো, বার্তা চলে যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে। ফলে নির্বাচন কমিশনের যে দফতর থেকে ক্যামেরার মনিটরিং করা হচ্ছে সেখানেও পৌঁছে যাবে বার্তা। পাশাপাশি বুথের বাইরেও মোতায়েন থাকবে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা। ফলে অবাঞ্ছিত ভিড় জমলে এই ক্যামেরা নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠাতে সক্ষম। এছাড়া বহু বুথেই রাখা হয়েছে মুভিং ক্যামেরা। এর ফলে সমস্ত বুথের ভেতরের মুভমেন্ট রেকর্ড হচ্ছে। পাশাপাশি ক্যামেরার সঙ্গে তার দিয়ে যুক্ত রয়েছে স্পিকারও। ফলে রেকর্ড হচ্ছে বুথের ভেতরের যাবতীয় কথাবার্তা। উল্লেখ্য, রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতা নেত্রীদের। অনেককে যদিও বর্তমানে রাজ্যে লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, আর এই অবস্থায় তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তবে এবার এক নির্বাচনী সভায় তিনি যা বললেন তাই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় ওই সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিন শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসেছে, আর আমাদের পুলিশেরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। কি বলেছেন মমতা ব্যানার্জি? আসুন শোনাই। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে? যারা বাইরে কাজ করে, কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে? আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন, আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি, বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো, তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো,
অ্যাভিয়েশনকে নামিয়েছো, কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। শুনলেন তো মমতা ব্যানার্জির কথা। এক্ষেত্রে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন যে কতটা বদ্ধপরিকর তা মমতার এই কথা থেকেই বোঝা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, সামনেই রয়েছে দ্বিতীয় দফা। তার আগে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহাওয়া। দ্বিতীয় দফার আগে একেবারে টান টান উত্তেজনা গোটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, সামনে দ্বিতীয় তথা শেষ দফা। প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত বেশ কিছু গন্ডগোল এবং অশান্তির খবর পাওয়া গেলেও সেভাবে কিন্তু বড় কোনো হিংসার খবর উঠে আসেনি। যথেষ্ট সক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী। ভোট প্রক্রিয়া অবাধ শান্তিপূর্ণ করতে বেশ কিছু পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এবারের ভোটে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে তার মধ্যে অন্যতম এআই ক্যামেরার ব্যবহার। কি এই এআই ক্যামেরা? ছোট্ট এই ক্যামেরায় রয়েছে এমন কিছু বিশেষত্ব যা বুথের ভেতরে কোনো রকম বেনিয়ম রুখতে সক্ষম। আগে প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো, তবে এবারে বুথে যে ক্যামেরাগুলো রাখা হচ্ছে সেখানে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। প্রথমত, এবার বুথে ক্যামেরার সঙ্গে লাগানো হয়েছে বিশেষ যন্ত্র, যেখান থেকে শুধু ছবি নয় শোনা যাচ্ছে কথাও, অর্থাৎ বুথের ভেতরে কি কথা হচ্ছে তার সমস্তটা থাকছে নজরদারির আওতায়। এখানেই শেষ নয়, এই ক্যামেরার দ্বিতীয় বিশেষত্ব হলো রাতের ছবিও স্পষ্ট ধরা পড়ছে। বিশেষভাবে উন্নত এই ক্যামেরায় রাত্রিবেলা সমস্ত ছবি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এছাড়াও যদি ঘরের মধ্যে একাধিক লোক ঢুকে পড়ে তাহলেও এই ক্যামেরার সঙ্গে সঙ্গে জানান দেওয়ার ক্ষমতা রয়েছে। জ্বলে উঠবে বিশেষ আলো, বার্তা চলে যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে। ফলে নির্বাচন কমিশনের যে দফতর থেকে ক্যামেরার মনিটরিং করা হচ্ছে সেখানে পৌঁছে যাবে বার্তা। পাশাপাশি বুথের বাইরেও মোতায়েন এআই নিয়ন্ত্রিত ক্যামেরা। ফলে অবাঞ্ছিত ভিড় জমলে এই ক্যামেরা নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠাতে সক্ষম। এছাড়াও বহু বুথেই রাখা হয়েছে মুভিং ক্যামেরা। এর ফলে বুথের ভেতরে সমস্ত মুভমেন্ট রেকর্ড হচ্ছে। পাশাপাশি ক্যামেরার সঙ্গে তার দিয়ে যুক্ত রয়েছে স্পিকারও। ফলে রেকর্ড হচ্ছে বুথের ভেতরের যাবতীয় কার্যকলাপ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।